তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি দেখি মুসলমানের সংখ্যা কত। আবু জাহাল মুসলমানের সংখ্যা দেখতে গিয়ে দেখে যে মুসলমানের সংখ্যা কোনো অংশে কম নয়, যা ছিল তার চেয়ে কয়েক গুণে বেশি হয়ে গেছে মুসলমানের সংখ্যা। বেশি দেখার পরে আবু জাহাল বলা শুরু করলো, আমিও তো দেড় ব্যাটারি হয়ে গেছে, আমি এখন দেখি অনেক সংখ্যা, আমি জীবনে কোনোদিন কল্পনাই করতে পারি না এই মুসলমানের সংখ্যা এত বেশি হতে পারে। তাহলে একটা কাজ করি, যুদ্ধের দরকার নাই, এখান থেকে একজনকে আমরা মুসলমানের দলের ভিতরে ঢুকাই দেই, একজন গোয়েন্দা মানুষকে আমরা পাঠাই দেই, ওই গোয়েন্দা মানুষটা ভিতরে ঢুকে খুব তাড়াতাড়ি একটা সংখ্যা গণনা করে নিয়ে আসবে। এর চেয়ে তো ওভার স্যাটিসফাইড হওয়ার কোনো জিনিস নাই, আমাদের মধ্য থেকে একজনকে আমরা পাঠাই দেই। ভাইরা আমার, আবু জাহেলের কাছে তার সৈন্যরা বললো যে যারে তারে পাঠাইলে হবে না, ওই পাশে আবু বকর সিদ্দিক আছে, কন্যা সুবহানাল্লাহ, ওই পাশে আছেন হযরতে উমর, ওই পাশে দাঁড়ানো আছেন হযরতে উসমান, ওই পাশে দাঁড়ানো আছেন হযরতে আলী। এদের সবার মাথায় পাগড়ি, এদের সবার মাথায় দাড়ি, এদের সবার মাথায় টুপি রয়েছে, এরা ওই সুন্নতের লম্বা পোশাক। কাজে এই পার থেকে যদি এরকম কাউকে পাঠাই দেওয়া হয় তাহলে সাথে সাথে ধরা পড়ে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্স যারা, তার অনুসারী যারা, তারা একে অপরের মিসাল, একে অপরের মিসাল। as-সাহাবাতু কুল্লুহুম উদুল বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসারী, যেকোনো একজনকে ধরলেই আল্লাহকে পাওয়া যাবে। নবীজি ডকুমেন্ট দিয়ে গেছেন, আমাদের কাছে দলিল দিয়ে গেছেন, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যেকোনো একজনকে অনুসরণ করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? তাদের আমলে কোনো ত্রুটি নাই। কাজে সাহাবায়ে কেরাম সব দেখতে নবীর নমুনায়, কোন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম সব দেখতে কার নমুনায়? রাসূলের নমুনায়। নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরামকে দেখলে নবীর নমুনা খুঁজে পাওয়া যায়, তারা ছিলেন নবীজির মুজাসসাম নমুনা। আল্লামা সাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যে পাগড়ি, যেই দাড়ি মোবারক, যেই টুপি, যেই পোশাক, এই দেখে কি নবীর কথা মনে হয় না যে আমার নবীজি তো এই পোশাক পরেছিলেন? কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আবু জাহাল সৈন্যদেরকে বলো তোমরা একজন মনমোহন বের করো, একজন মনমোহন সিং যদি বের করো তাহলে দেখবে মাথার মধ্যে পাগড়ি থাকা দরকার, দাড়ি থাকা দরকার, ঈমান থাক আর নাই থাক, কিন্তু ওই দলটার সাথে ম্যাচ করে পাঠাতে হবে। যদি এমনি খামাখা যায় তা আবু বকর সিদ্দিক কিন্তু ধরে ফেলবে। ওই পাশে যারা আছে তারা তো নবীজির সোলজার্স, কি বলেন, নবীজির সেনাবাহিনী, তারা নবীজির ফলোয়ার্স, তারা অনুসারী। কাজে যখন দেখবে বেখাপ্পা কেউ সেখানে, তো জিজ্ঞেস করবে কে তুমি? কি বলেন, ঠিক না? তাকে জিজ্ঞেস করতে পারবেন কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের যে সুন্দর নমুনা এ পাশে কারো নাই। এই জন্য তারা এই 1000 সৈন্যর মধ্যে থেকে একজনকে খুঁজে বের করলো, যার দাড়ি আছে, মাথায় টুপি আছে, কথা বলেন না, আছে না শিখ জাতির মাথায় বিশাল পাগড়ি, এরপরে দাড়ি, এরপরে দাড়ি আর পাগড়ির সাথে মিলাইয়া লম্বা কি জামা। ওরা এরকম একজন মনমোহন সিং বের করলো। কথা বুঝতে পারছেন? যে দেখতে পোশাক ইসলামের পোশাক, আসলে ভিতরে কোনো ঈমান বলতে গেলে কিছু নাই। এমন একজন লোককে পাঠিয়ে দিল, যাও তো দেখো তো মুসলমানের সংখ্যা কত। ভিতরে যাওয়ার পরে মুসলমানের সংখ্যা গণার আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়েন্দাকে দেখার সাথে সাথে তার হাত ধরে তিনি তাৎক্ষণিকভাবে বলে দিলেন, হাল্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি আমার হাতে কিন্তু কি বন্দী, তুমি আমার হাতে বন্দী। লোকটি বলা শুরু করেছে, আমাকে আপনি বন্দী করছেন কেন? আমি তো আপনার দলের এক মানুষ, দেন না আমার পাগড়ি আছে, আমার টুপি আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তোমার পাগড়ি আর টুপি ঠিক হয় তাহলে তুমি একটু কলেমা পড়ে শোনাও। তুমি একটু কলেমা পড়ো। কলেমা, ও তো জীবনে কোনোদিন কলেমার চর্চা করে নাই, খালি রেডিও শুনেছে। কাজেই ও বলা শুরু করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলেমা শোনাই দিতেছে। কলেমা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন,
যে তুমি 1 নম্বর না, তুমি কি 2 নম্বর। কতক্ষণ না তুমি কি 2 নম্বর, তোমার মধ্যে সিল নাই। লোকটি অবাক হয়ে বলছে, সিল আবার কি জিনিস? এই দলের মধ্যে আমার নবীজির যত সৈন্য প্রত্যেকের সিল আছে, তোমার সিল নাই। লোকটি বলা শুরু করলো, সিল আবার কোন জিনিস? সিল তো জানি না। তুমি তো কলেমা চোর। তুমি কি কলেমা চোর, তোদের বান্দা কলেমা চোর, না পায় শ্মশান না পায় গোর। অতএব তোমার তো কোনো কলেমাই ঠিক নাই। তুমি তো কলেমা বলতেছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজে কলেমাই তোমার ঠিক নাই, এছাড়া তোমার সিল নাই। লোকটি অবাক হয়ে বলা শুরু করলো যে সিল আবার কি জিনিস? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জগতের মধ্যে যারা নবীর ভক্ত হবে, যারা কালেমা পড়বে, যারা আল্লাহতে ঈমান আনবে, তাদের আল্লাহ সিলের ব্যবস্থা করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে সূরা আল ফাতার মধ্যে আল্লাহ সেই সিলটার কথা বলে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে সূরা আল ফাতার মধ্যে আল্লাহ সিল সম্পর্কে বলে দিয়েছেন, যেটা কিছু আগে তেলাওয়াত করা হয়েছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন, যারা ঈমানদার তাদের কপালের মধ্যে সেজদার সিল থাকবে। সুবহানাল্লাহ, কিসের সিল থাকবে? সেজদার সিল থাকবে। আল্লাহর নামে সেজদা করছে যে ওই সেজদার সিলটা থাকবে কোথায়? কপালের মধ্যে। আল্লাহ নিজেই বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সেজদার বহুবচন কি? সুজুদ। ঈমানদার ব্যক্তিদের মাথার মধ্যে কি থাকবে? কপালের মধ্যে সেজদার সিল থাকবে। তোমার কোনো সেজদার সিল নাই। কাজে সত্য কথা বলো, তুমি কোনখান থেকে আসো? আবু বকর, ওই পাশে আমরা তো সব দেড় বেটারি হয়ে গেছি। আমাদেরকে আবু জাহাল বলে নিয়ে এসেছিল যে আমরা সংখ্যায় 1000-এর এই যে বিশাল একটা সংখ্যা, আমরা আসছি। এখানে আসার পরে আমরা দেখতেছি আবু জাহালের বক্তব্য ঠিক তাই। আবু জাহাল বলেছে, মুসলমান মাত্র কয়েকজন মুসলমান, এদেরকে মেরে কবর দিতে বেশিক্ষণ সময় লাগবে না, নিরাপদে তোমরা মক্কায় ফিরে আসবে। কিন্তু আমরা এখানে আসার পরে দেখতেছি যে মুসলমানের সংখ্যা এত বেশি যে এখন আসলে সংখ্যা বেশি হলো না আমরা ডবল ডবল দেখা শুরু করছি, দেড় বেটারি হয়েছি, কোনটা কিছুই বুঝতেছি না। এই জন্য ওরা আমার ওই টুপি আর দাড়ি দেখে ম্যাচ করে পাঠাই দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, রে গোয়েন্দা, বলো তো দেখি তোমাদের সৈন্যের সংখ্যা কত? একুরেট সংখ্যাটা সে বলতেছে না। ঠিক ওই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির। হযরত ওমর জিজ্ঞাসা করে, আবু বকর এটা কেডা? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর না। এটার কপালের মধ্যে সিল নাই। ঈমানদার ব্যক্তির কপালের মধ্যে সিল থাকবে এবং ঈমানদার ব্যক্তির কালেমা বলার সাথে সাথে সে কালেমা পড়তে পারবে। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর এটাও পারে, কিন্তু ওই পারের কাফেরদের সংখ্যা কত বলতেছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর আমার রিমান্ডে দিয়ে দেন। আমার রিমান্ডে দিলে তারপরে এক গুতায় বাইর করব যে কাফেরের সংখ্যা কত, ওই পারে আবু জাহেলের শত্রুদের সংখ্যা কত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর এটা বদরের ময়দান, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবাইল কোড চলছে। কতক্ষণ না রাসূলের মোবাইল কোড চলছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত রেসপেক্ট। নবীজি আমাদের মাঝে আছেন। কাজে এই বন্দীর সম্পর্কে নিজস্ব কোনো বিচার আমাদের হাতে তুলে নেওয়ার কোনো শক্তি নাই। কাজে চলো ওমর, নবীজির কাছে নিয়ে যাই এই আসামিকে। আল্লাহর নবীর কাছে ওই মানুষটাকে, গোয়েন্দাটাকে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর এটা কে? আবু বকর বলছেন, হুজুর এটা 2 নম্বর। এটা এমন, এটা ওই আবু জাহেলের দল থেকে আমাদের ভিতরে ঢুকে পড়েছে, এই জন্য ধরে ফেলছি। নবীজি বলেন, আসলে কি জন্য এসেছে জিজ্ঞাসা করছো কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, হুজুর ওই লোকটা আসার পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে যে জিনিসটা পেয়েছি সেটা হলো, আবু জাহাল তাদেরকে আনার সময় মক্কা থেকে বলে দিয়েছিল যে মুসলমান মাত্র কয়েকজন, অল্প কয়েকজন মুসলমানকে মারতে শেষ করতে কবর দিতে বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আসার পরে ময়দানে তারা দেখতে পাচ্ছে মুসলমানের সংখ্যা অনেক গুণে বেশি। কাজে ওরা বিক্রয় করেছে, ওরা এখন যুদ্ধ করতে রাজি না। এখন
এই লোকটাকে তারা পাঠিয়ে দিয়েছে আমাদের সংখ্যা কত এটাকে গুণে তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এই মুহূর্তে সে আমাদের হাতে ধরা পড়ছে। ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার কাছে রিমান্ডে চাচ্ছেন। ওদের সংখ্যা জিজ্ঞাসা করছি কত, কাফেরদের সৈন্য বলতে চায় না। নবীজি এটা ওপারের, এটা 2 নম্বর। সাথে সাথে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। রে ভাইরা, তোমরা যারা আমার নবীকে মূর্খ বলো, তোমরা যারা আমার নবীকে বলো নবী জানেন না, যে নবী মূর্খই হয়ে থাকেন, তাহলে সাথে সাথে তিনি সিজদায় পড়ে ওই মুহূর্তে তিনি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। قد كان لكم آية في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة